যতই হোক দূর হবে। আশাজি গানটা গেয়েছিলেন, আর.ডি. বর্মনের মিউজিক ছিল, ছবিটা পরিচালনা প্রযোজনা আমি করেছিলাম। খুব সুন্দর গানটার লাইন ছিল, আজ অন্ধকার যতই হোক দূর হবে। গানটা আমরা ইউটিউবে পেয়ে যাবে। আমার কাছে অদ্ভুত যে জায়গা, আমি ছোটবেলা থেকে আশা বসুনের ফ্যান, আর.ডি. বর্মনেরও বিশাল ফ্যান। তারা আমার ছবি মিউজিক করছেন, গান গাইতে এসছে। এই মুহূর্তটা আমার কাছে অবশ্যই ছোটবেলায় দেখে আমি দেখেছি প্রচুর। বাবার জন্যই আশাজি আমাকে অসম্ভব স্নেহ করতেন। শিল্পী হিসেবে উনি কত বড় একটা বলতে হবে না, কারণ মানুষটা কাজ শুরু করেছেন অভিনয়ের থেকে একদম যারা আজকে প্রজন্ম তাদের, মানে আশা ভোসলে একজন ট্রেন্ড সেটার। কিন্তু আমার কাছে আশা ভোসলে বলতে পারে, আমার মনে হয়েছিল এটা আমার কাছে এটা তো, কারণ ছোটবেলা তো ওদেরই ফ্যান। আর.ডি. বর্মন মিউজিক করছে, আশা ভোসলে গান গাইছে, আমি সেই ছবির পরিচালক। এটা আমার কাছে শখ। আমার মনে হয় কোটি কোটি মানুষ, কোটি কোটি হোক আরো বেশি, আমার বাবারও প্রচুর ছবিতে হিট গান আছে। আমারও বাংলা ছবিতে আমি লিড দিইনি ঠিকই, আমার নায়িকারা দিয়েছে, কিন্তু প্রচুর হিট গান আছে। আর আজও যদি দেখা যায় আশা দিদির সেই গানগুলো কিন্তু প্রচুর পপুলার এবং শোনেন তার হচ্ছে তাকে দিয়ে। আর ইয়ার অলওয়েজ গলাটা থেকে যাবে, আশা করি থেকে যাবে। তার গলার যে প্যাটার্ন, তার গানের সাথে মিলতে হবে। এটা একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছিলেন আশাজি যে সময় দাঁড়িয়ে, যে মানুষটা ক্রিয়া থেকে শুরু করে সব গান গাইছেন বা ডিফারেন্ট টাইপের। সো এটা একটা বড় লস। তবে ওই গান বলতে লতা আশা, আমরা দুটোকেই হারাবো। থ্যাংক ইউ। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।